তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝরনা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝরনা ধারা। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয় তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন, যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই এক বাক্য মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে ক্ষুদ্রতম দুইটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। আল্লাহর কোরআন সূরা নূর, এটা 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 30 এবং 31। আরেকটা আয়াত পরিবেশন করলাম সূরা মুমিন 40 নম্বর সূরার 19 নম্বর আয়াত। তো ইনশাআল্লাহ যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করি বিষয়টা কি হবে অবগত, জানা আছে বা বুঝতে পেরেছেন। তারপর যখন
একটা ইমানকে বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, হাতছাড়া না করে ইমানের ভোল্টেজটাকে যেন আমরা বাড়িয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বলার, তারপরে আলেম ওলামাকে বলার পরে সবাইকে যেন এই শ্রবণের পর আল্লাহ যেন আমাদের উভয়কে তৌফিক দেন আমল করার। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাই। তাকি নারী পুরুষ এখানে সকলেই উপস্থিত আছেন, বসে আছেন। আনাচে কানাচে ডানে সামনে পিছনে দেখতে পাই নারীরা বসে আছেন। অতএব আমি এটা আপনাদেরকে দেখেই কিন্তু আয়াতটা পড়েছি, ইনশাল্লাহ মা বোনদেরই বয়ানটা হবে। তবে আমি সর্বপ্রথম আপনাদের কাছে আবেদন, দরখাস্ত, রিকোয়েস্ট, অ্যাপ্লিকেশন জানাই যে সর্বপ্রথম আপনাদের আগে চোপাটা বন্ধ করেন, বাস। নইলে বলবো আর কি শুনবেন বলেন তো? আপনাদের আওয়াজ সরাসরি এসে মাইকে। অতএব অনুরোধ করছি, মা বোন, দিদি, দাদি, নানি যে যাহাই আছেন সম্পর্কে বলছি, সর্বপ্রথম মুখটা বন্ধ করো, তারপরে কি আমি বলছি এদিকে লক্ষ্য রাখুন। দুটো কথা শুনে যদি মানে বুঝতে না পারেন আর বুঝাতে না পারি, তাহলে শ্রোতা বা বক্তাই বা কিসের? কথা বুঝতে পেরেছেন তো? অতএব আমার দিকে অ্যাটেনশন হন, নারী পুরুষ সকলেই চেয়ে থাকুন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, যাই হোক, তো আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা যখন সাহাবাদের বলতেন, তেনারা মনের কান দিয়ে শুনতেন আর শোনার পরে সেটাকে আমলে পরিণত করতেন। সাহাবিয়া নারীরাও নবীর মুখ থেকে কোনো কথা শুনেছেন, শোনা মাত্রই সেই কথাটা প্রাধান্য দিয়েছেন, অগ্রাহ্য করেননি, এক বাক্যে মেনে নিয়েছেন। অতএব আমরা সেই নবীরই উম্মাত, আমাদেরকেও সেই কথাগুলিকে শুনে মেনে দিতে হবে, এটাই হলো সঠিক কথা। অতএব আল্লাহ সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত একটা তিনি আয়াত বলছেন, ১৬ নম্বর সূরা নাহাল আয়াত নম্বর ৯৭। আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনবেন, নারী বনাম পুরুষ বসে আছেন, বয়ানটা এইভাবেই চলবে। তো আল্লাহ কি বলছেন এই আয়াতটাতে, আল্লাহ এই সূরার আয়াতটাতে কি বলছেন ভালো শুনবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ বলছেন, মান আমেলা সলিহাম, অর্থাৎ যেই ব্যক্তিরা মুমিন অবস্থায় যারা নেক সৎ ভালো কাজ করে। আবার বলছি, আল্লাহ বলছেন যারা মুমিন অবস্থায় যারা নেক সৎ ভালো কাজ করে, ওহুয়া মুমিনুন, মুমিন অবস্থায়। আল্লাহর কোরআন বলছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী। আল্লাহর কোরআন জানালেন হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেব। জি, কোরআনে কি বুঝতে পারলেন? যারা মুমিন অবস্থায় নেক সৎ ভালো কাজ করবে, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ যেন তাদেরকে পবিত্র জীবন দান করবে, নারী পুরুষ যেবাই করুক না কেন। তো খুব খেয়াল করে শুনবেন। চলেন এবার নারী মা বোন আপনাদের বলছি, তাহলে যদি ভালো সৎ কাজ করেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন, পুরুষ ভালো সৎ কাজ করলে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। সৎ কাজ কি এবার আসুন, তার আগে আরেকটা কথা বলি, দিয়ে আমি আমার আয়াতের দিকে যাব। কি আয়াত? নবীজির একটা বাড়িওয়ালি, তিনার নাম হচ্ছেন উম্মে সালমা। উনি বলছেন যে যখন আমার দিন
যখন আমার পালা হলো, আল্লাহ পাক রাসূল যখন আমার পালিটা নবীজির যখন পালাটা আমার কাছে এসেছেন, ওই পালার দিন আল্লাহ পাক রাসূল আমার বিছানায় আসলেন। তা আমি জানি যে আল্লাহ পাক রাসূল আজকে আমার বিছানায় ঘুমাবেন। তখন যেন আমি উম্মে সালমা সুন্দর করে চাদরকে বিছিয়ে দিলাম, আমি বিছানাকে ঝেড়ে দিলাম, আমি সুন্দর করে বালিশকে রাখলাম। আর উম্মে সালমা বলছেন যে আল্লাহ পাকে রাসূল যেন আমার পার্শ্বে ঘুমাবেন। তো নবীজি আমার উম্মে সালমা বলছেন যে আমি ঘুমাবো, নবীজি আমার পার্শ্বে এসে ঘুমাবেন। আর ওই মতো অবস্থায় আল্লাহ পাকে রাসূল যেন উম্মে সালমা বলছেন যে নবীজি কোরআনের একটা আয়াত পড়ছেন আর একটা দুয়াকে পড়ছেন। স্বামী বিবির পার্শ্বে ঘুমিয়ে আছেন, বিবি স্বামীর পার্শ্বে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক রাসূল যেন কোরআনের আয়াতটা অর্থাৎ এটা দুয়া তো শামিল আছে, মুনাজাতে বলা যায় আপনার যেন এই দুয়াটা আল্লাহ পাক রাসূল উম্মে সালমা বলছেন যে আমার বিছানায় ঘুমিয়ে আছেন আর ওই ঘুমন্ত অবস্থায় অর্থাৎ শুয়ে আছেন, ওই মতো অবস্থায় আল্লাহ পাক রাসূল দুয়াটা পাঠ করছেন। দুয়াটা হলো এই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপরে আল্লাহ পাক রাসূল এই দোয়াটা পাঠ করছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমি উম্মে সালমা আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পালার দিন আমার বিছানায় শুয়েছেন আর ওই মতো অবস্থায় রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবীজি গো, আপনি এটা কেন পড়ছেন, বারবার কেন পড়ছেন? আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়া উম্মে সালমা উসবুআইহি মিন আসাবিল্লাহ, ওরে উম্মে সালমা, আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহর বান্দার অন্তরখানা রয়েছে। আল্লাহ নবী উম্মে সালমাকে বুঝাচ্ছেন যে এ উম্মে সালমা, আল্লাহর যেন এই দুই আঙ্গুলের মধ্যখানে আল্লাহর বান্দার অন্তরখানা রয়েছে। অতএব উম্মে সালমা ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা, আল্লাহ যাকে চান তাকে সোজা পথে রাখেন আর আল্লাহ যাকে চান তাকে বাঁকা পথে রাখেন। কাজেই যেন আমি আল্লাহর কাছে ফারিয়াদ জানাই, ইয়া আল্লাহ তুমি আমার অন্তরকে হেদায়েতের পথে পতিত করো, ইয়া আল্লাহ তুমি আমার অন্তরকে বাঁকা পথে করে দিও না। আল্লাহ তুমি আমাকে তোমার হেদায়েতের পথে পতিত করো, আমার অন্তর জন্য যেন হেদায়েতের পথে পতিত হয়। দোয়াটা কে করছেন একটু কথা বলেন তো? আল্লাহ রাসূল তিনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মোচন করেছেন, তারপরেও নবীজি এইভাবে উম্মে সালমা বলছে আমার বিছানায় এসে দোয়া পাঠ করছেন। তাহলে সেই নবীর আমরা উম্মত, যদি পবিত্র জীবন আমরা পেতে চাই তাহলে আমাকে আপনাকে এবার গতিটা কত দিতে হবে? জি হ্যাঁ মা বোন, খুব খেয়াল করে শুনবেন। কেন? আপনাকে আমি আবার একটা কথা বলছি যে হায়াতান তাইয়্যিবা অর্থাৎ পবিত্র জীবন আল্লাহ দান করবেন যদি সৎ কাজ করেন। তাহলে সৎ কাজগুলো কি করতে হবে? খুব খেয়াল করে শুনবেন। আর একটা কথা বলছি, এটা তো নবীজি বলেছেন, নারীরা ভালো করে শুনো। কি আল্লাহ পাক রাসূল বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লা লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আবার হাদিসটা পড়ি, নবীজি বলছেন মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লা লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। অর্থাৎ নবীজি বলছেন যেই ব্যক্তিরা আল্লাহর বান্দা এবং বান্দিরা, নবীর উম্মতেরা আল্লাহর বান্দা এবং বান্দিরা
ফি কুল্লে ইয়াউমিন ওয়া লাইলাতিন, অর্থাৎ দিনে রাতে যারা ইসনা আশারা রাকাতান, অর্থাৎ যারা দিনে এবং রাতে ইসনা আশারা রাকাতান, যারা 12 রাকাত সুন্নাতকে যারা প্রতিদিন নিয়মিত আদায় করে দেয়, যারা নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, তো আল্লাহ পাকের রাসূল বলেছেন অন্য হাদিসে যে কালা মামবানা মসজিদান লিআযকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তিরা একটা আল্লাহর জিকির আজকারের জন্য একটা মসজিদকে যারা নির্মাণ করে দিতে পারে, তো একটা এটা মালদার লোকের জন্য সম্ভব। তার মানে হচ্ছে একটা ধনী লোকের জন্য একটা মসজিদ বানিয়ে দেওয়া সম্ভব। একটা মসজিদকে নির্মাণ করে দিতে পারে কে? তো যাকে আল্লাহ অর্থ দিয়েছে সে। তো তেমনি যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো যে একটা ধনী লোক যদি একটা মসজিদকে বানিয়ে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার জন্য যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন যে এরা গরিব আর ধনীরা, একটা তোমার আফসোস জাগে যে যদি একটা মসজিদকে বানাতে গেলে আল্লাহ যদি ঘর জান্নাতে বানিয়ে দেন, তাহলে তোমার একটা আফসোস জাগে, আল্লাহ আমাকে টাকা দিলে পয়সা দিলে আমিও মসজিদ বানাতাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো যারা দিনে রাতে প্রতিদিন নিয়মিত যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারে, তো আল্লাহ নবী বলছেন বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ, কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা নিয়মিত এই 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। একবার বলুন তো সুবহানাল্লাহ। এখন বুঝাতে চাই যে কোনটা নিয়মিত 12 রাকাত সুন্নাত পড়ে দিলে জান্নাতে ঘর আল্লাহ বানিয়ে দিবেন। এই কথাটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন নবীর মুখ থেকে শুনতে পেলেন। মা বোন খুব খেয়াল করে শুনবেন, আমি আমার পয়েন্টে আসছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা কিন্তু শুনতে পেলেন, 12 রাকাত সুন্নাত যদি নিয়মিত আমি পড়ে দিই তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তাহলে এটা যখন আল্লাহ নবী বলছেন তখন উম্মে হাবিবা জবাব দিচ্ছেন, শুনলেন নবীজির মুখ থেকে। তো উম্মে হাবিবা বলছেন, এ মা বোন কান খুলে শুনবেন। উম্মে হাবিবা বলছেন, মা তারাকতুহুন্না মুনজু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ উম্মে হাবিবা বলছেন যে আমি আল্লাহর রাসূলের মুখ থেকে যেদিন থেকে শুনতে পেয়েছি যে 12 রাকাত সুন্নাতকে যারা আদায় করে দিতে পারবে, তো নবীজি আমার এই কথাটা বলেছেন। আর উম্মে হাবিবা বলছেন যে আমি আল্লাহ রাসূলের মুখ থেকে যেদিন থেকে আমি শুনেছি, আমি সেদিনের পর থেকে আমি 12 রাকাত সুন্নাতকে কমিয়েও দিতাম না, বেশিও করে দিতাম না। আমি উম্মে হাবিবা শোনার পর থেকে নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করে যাই। একবার বলাতে উম্মে হাবিবা সজাগ, জান্নাতকে পাবার আশায়। তাহলে এটা সৎ কাজ। তাহলে মা বোন এবার আপনার সৎ কাজ কি? পুরুষ আপনার সৎ কাজ কি? সকল মুসলিম নর ও নারীর সৎ কাজটা কি? উম্মে হাবিবা একবার শুনলেন, তিনি সেটাকে মেনে জান্নাতের রাস্তা করলেন। তাহলে আপনার সৎ কাজ কি মা বোন? শুনেন, কান খুলে শুনেন। আল্লাহর কোরআন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন নবী হে তুমি মুমিন পুরুষদের বলো। কাদের বলো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে তুমি মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের নজরটাকে, তারা যেন তাদের যেন চক্ষুটাকে, তারা যেন তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের আবরুর হেফাজত করে, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, তারা যেন তাদের শরমগার হেফাজত করে। আগে আল্লাহ কোনটা বললেন? যে পুরুষ, আল্লাহ
নবী পুরুষদের বলো তারা যেন আগে নজরটাকে নিচু রাখবে, তারপরে আবরুর হেফাজত করবে। আল্লাহ কোরআন বলছেন জালিকা আজকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্র। আল্লাহ কোরআন বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।